সবাই জানে যে আমরা এত একটা সুন্দর জায়গায় থাকি, তো আলাদা কিছু মানে আমাদের ব্রিজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে একটা টিন, হিরোইনকে পার করিয়ে দিচ্ছে তার রিয়েল লাইফ হিরো দেবব্রত। চালু করো। হ্যাঁ চালাও। হ্যাঁ পিছনে ব্যাকে। হ্যাঁ এইটা ঠিক আছে। কেমন আছো বন্ধুরা? অনেকদিন পর বিহাইন্ড দ্য ক্যামেরার মেকিং নিয়ে তোমাদের কাছে চলে এলাম। গুড মর্নিং। বাইরের ফগি ওয়েদার থেকে অনেকটাই রৌদ্র উজ্জ্বল। এবার শুটিং শুরু হবে, আর এইবারে আমার মাধুরী দীক্ষিতের লুক আশা করি তোমাদের সবার পছন্দ হবে। কেমন লাগছে মেকআপটা আমরা জানিও শুটিং দেখে। নায়ক প্রায় মুড়ি দিয়ে চলে এলো। ঠান্ডা ওয়েদার, কুল ওয়েদার, মানে আরো ঠান্ডাটা এই যে দাড়ি কাটাতে পুরো লাগছে। আর এই দেখো অনিল কাপুরের মোচ এখানে সাথী তৈরি করছে। হ্যাঁ ভালো লাগছে। ঠাকুর এই যে টুটু মিউজিকগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ ওগুলো সব আগে নিয়ে 12টা বেজে তারপরে এটা একটা খুব সম্ভবত বাইরের কোনো রাজ্যের অটো। বেশ কিছু ফরেনার ছিল, কিন্তু ঠিক সময় মতন ক্যামেরাটা অন করতে পারেনি। এটা দমোহনীর রাস্তা। এই হলো নর্থ বেঙ্গলের বিখ্যাত টুরিস্ট স্পট লাটাগুড়ি। দুদিকে রয়েছে অসংখ্য রিসর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য। এটা জলপাইগুড়ির অন্যতম একটা টুরিস্ট সেন্টার লাটাগুড়ি। আপনারা হয়তো যারা নর্থ বেঙ্গলের বাইরে আছেন এবং নর্থ বেঙ্গলে যারা আছে তারা সবাই এই নামটার সঙ্গে পরিচিত। খুবই একটা টুরিস্ট জনপ্রিয় টুরিস্ট স্পট, এবং নর্থ বেঙ্গলের বাইরে যারা থাকে সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় শীতকাল বা অন্য কোনো সিজনে, বসন্তকাল, এইসব সিজনে তারা সবাই এখানে ঘুরতে আসতে পছন্দ করে। তো এবার শুটিং স্টার্ট হবে। জায়গাটা বুঝতে অনেকটা টাইম লেগে গেল, এত রিসর্ট লাটাগুড়িতে। সবাই জানে যে আমরা এত একটা সুন্দর জায়গায় থাকি, তো আলাদা কিছু মানে আলাদা করে কিছু বলবার নেই। কিন্তু যারা বাইরে আছেন যদি আমাকে দেখে থাকেন, আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন এবং বিহাইন্ড দ্য ক্যামেরার যে আমি প্রত্যেকটি গল্প তুলে ধরি, তো সেগুলো যদি একটু আপনারা দেখেন বা আমি যেভাবে শেয়ার করি, তাতে আমি নর্থ বেঙ্গলের বিউটি শুটিংয়ের সঙ্গে সঙ্গে এই বিউটিগুলো তুলে ধরার চেষ্টা করি। চলো চলো স্টার্ট করি। অ্যাট লাস্ট শুটিং শুরু হলো। আমি চেষ্টা করি শুটিং স্পটে ক্যামেরার পেছনে যে থাকে তার কথা অক্ষরে অক্ষরে পালন করার, কারণ চারপাশের পরিবেশের সঙ্গে নাচটা অন ক্যামেরা কেমন লাগছে তা কিন্তু ক্যামেরার এপার থেকে আমি নাও বুঝতে পারি। যদিও আমরা অনেকটা রিহার্সাল করে তারপরে আসি, তাই নাচ রিহার্সালের কোনো ব্যাপার থাকে না, অন ক্যামেরা কেমন লাগছে সেটাই আসল ব্যাপার। তাই এখানে চেষ্টা করছি যে বড় বড় স্টেপ ফেলে করার, সাগর যেরকম চাইছে। ওই যে বললাম ডায়ে বায়ে ইঞ্চি মেপে দাঁড়ানো, যা আমি ক্যামেরার এপার থেকে নাও বুঝতে পারি। হ্যাঁ ওটাই ধরো না, ওটাই ধরো ওখান থেকে। তুমি তো আগের থেকে আসো না, এটা গান লাগে। এবারে কি সমস্যা হলো, আমরা যে রিসর্টটায় শুটিং করছিলাম তার ঠিক আর এক পাশে কোনো ইভেন্ট চলছিল, ফলে জোরে জোরে হিন্দি গান। তাই আমার মেকিংয়ের সর্বনাশ, কপিরাইটের ভয়ে পুরোটাই মিউট করে দিতে হলো।
এবং এটাই একটা বড় কারণ বেশ কিছু সাবস্ক্রাইবার আর ভিউ থাকা সত্ত্বেও আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি না। আর মেকিংগুলো যতটা পপুলার হওয়া দরকার ততটা পপুলার নয়। হয়তো এটা আমারই খামতি, কিন্তু নাচ বা অভিনয় ছাড়া আমি কিছু করতে পারি না, তাই চ্যানেল ছাড়ার কথাও আমি ভাবতে পারি না। তো লেটস সি। এদিকে আরেকটি সমস্যা, কানের দুল কোথায় পড়ে গেল। আর আমার তো একটাই খুঁটি, ছুটলাম হাজব্যান্ডের কাছে, সেই কবে থেকে সুখ দুঃখের সাথী সে, এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। আর জোর কদমে শুটিং শুরু হলো। একই জিনিস রিটেক করতে আমাদের বোর না লাগলো, অবশ্যই পারফেকশনের জন্য, কিন্তু সামনে থেকে যে শুটিং দেখবে তার ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটাই খুব বোরিং। এবারে আমাদের নায়কের নাচ, সে অভিনয়ে বেশ ভালো করলো, নাচে আনকমফোর্টেবল। যদিও মনে হয় না অরিজিনাল সংসের নায়কের খুব একটা নাচ ছিল। ভালো হয়েছে, পড়ে যাবে না উল্টে আবার। একটু নাচ করো একা একা, একা একাই চালু করো। পিছনে ব্যাকে, এটা ঠিক আছে। তোর দিতে তোর শরীরে রক্ত নেই। হ্যাঁ একদম রক্ত চাটনি গুলে সারা খাবো, একবারে রক্ত উঠে নিবি, বাস। আবার কি, তাজা তাজা শিং মাছ খেয়ে নিবি। এটা বেশ ফানি সিন। এই ফানি সিন করতে করতে আমার মাথায় থাকে যে আমার হাজব্যান্ড ক্যামেরা ঠিক মতো করছে কিনা। আসলে মেকিংগুলোর জন্য ক্যামেরা বা ফটোশ্যুট আমার হাজব্যান্ডই করে থাকে। এখানে নায়ক অনেকটা লম্বা থাকাতে এই প্রসেস। আমাকে দাও। এই সিনগুলো আমার খুব প্রিয়, যদিও একদিনের শুটিংয়ে কখনোই 100% দিতে পারিনি। আর ক্যামেরা কনসাস হওয়ার চেষ্টা করি, যেমন আমার বাঁ দিকে প্রোফাইলটা ভালো এবং ডান দিকে প্রোফাইলটা খারাপ। যখনই ক্যামেরার সামনে আসি সেটা মাথায় রেখেই আসি। तार आगे रंग तेरा रंगीला, तू है छल छबिल। এই সিনটা পুরো একবারেই না হলো। সাগরের নজরে সিনটা ভালো বেরোলো, মানে শটটা ভালো হলো, কিন্তু আমার নজরে একবারে করাতে ভালো না লাগলো। অন ক্যামেরা নাকি ভালোই এসেছে। ওটা শুভজিৎকে দিয়ে দেবো। লোকেশন চেঞ্জ করতে গিয়ে আবার দুর্গতির সম্মুখীন হলাম। টিনের এপাশে জলাভূমি এড়াতে অতি কষ্টে পার হলাম। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।